নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আপকামিং গভর্নমেন্ট জবস ইন জানুয়ারি 2026। ভতেশ স্টাডি সেন্টারের তরফ থেকে তোমরা জানো বিভিন্ন তোমাদের আপডেটগুলো দিই, কিন্তু আজকে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো আপকামিং গভর্নমেন্ট জবস ইন জানুয়ারি 2026-এর, অর্থাৎ জানুয়ারি মাস, অর্থাৎ এই মাসের তোমাদের যেসব বিজ্ঞপ্তিগুলো জারি হতে চলেছে সেগুলো সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তার আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব, সম্পূর্ণ অফিসিয়ালিভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটি আপডেট জেনুইনভাবে। তো চলো এক এক করে শুরু করছি। তো প্রথম যে নোটিফিকেশন আপডেটটা দেবো সেটা হলো পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2026-এর। ওকে, তো এখানে তোমাদের যে ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হবে সেটা হলো ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হলো গ্রামীণ ডাক সেবকে এই নিয়োগটি করা হবে, যেখানে বিপিএম পোস্ট আছে, এবিপিএম পোস্ট আছে, এছাড়া তোমাদের ডাক সেবক পোস্টও রয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 28,740টি। আবেদন শুরু হবে 20 জানুয়ারি 2026 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026। এর কিন্তু অফিসিয়াল যে আপডেটটা নিয়ে ফুল নোটিফিকেশনের আপডেট আমি চ্যানেলে আছে, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। সিলেকশন প্রসেস হচ্ছে মেরিট বেস এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে, তোমাদের সার্কেল ওয়াইজ শূন্যপদ থাকবে 28,740টি এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ যারা যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা প্রত্যেকে এলিজিবল। এখানে বলে রাখি, যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর, আর তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 43 বছর। এছাড়া যদি তুমি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমরাও এখানে এলিজিবল আছো। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের 100 টাকা আবেদন মূল্য লাগবে, আর তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। ক্লিয়ার? এবং আবেদন মূল্য জমা করতে হবে তোমাদের অনলাইন মোডে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন হবে। সিলেকশনটা হবে হচ্ছে 10th মার্কসের ভিত্তিতে, অর্থাৎ যার নম্বর বেশি আছে সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের এখানে পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ হবে, অর্থাৎ যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করবে সেই ডিভিশনেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আচ্ছা, পরবর্তী হচ্ছে যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হতে চলেছে সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026। হ্যাঁ, ডাব্লিউবিপির কনস্টেবলের তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, যেটা তোমাদের কর্মসংস্থান পেপারেও দিয়ে দিয়েছে এবং সেটাও তোমাদের একদম জেনুইন আপডেট। তো এর বিজ্ঞপ্তি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, অর্থাৎ পিআরবির তরফ থেকে জারি হবে এবং তোমাদের যে পোস্টে সেটা কনস্টেবল এবং লেডি কনস্টেবলে নিয়োগ করা হবে। শূন্যপদ প্রায় 12,000 প্লাস তোমাদের থাকবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা ক্লাস 10 পাস এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা সেই আপডেটটা তোমরা পেয়ে যাবে। পরবর্তী কবে থেকে তোমরা সেই আপডেট পাবে, কবে থেকে আবেদন শুরু হবে, সব ডিটেলস বলবো। তোমাদের এখানে এজ লিমিট যেটা থাকবে 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট হবে এবং জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 30 বছর, এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, ওবিসি এ ওবিসি বিদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর এবং যারা সিভিক ভলেন্টিয়ার আছো তোমাদের ক্ষেত্রে বয়স থাকবে 18 থেকে 35 বছর। ওকে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এলিজিবল। এবং ল্যাঙ্গুয়েজ রুল হিসাবে তোমাদের রিড রাইট স্পিক, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এটা কিন্তু তোমাদের একটি ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে। এখানে সিলেকশনের জন্য প্রথমে তোমাদের একটি রিটিন টেস্ট হবে। ঠিক আছে, এর পরবর্তী তোমাদের পিএমটি পিইটি হবে, তারপরে তোমাদের এখানে যে রিটিন টেস্টের ভিত্তিতেই তোমাদের একটা মেরিট প্রিপেয়ার হবে এবং যারা পিএমটির জন্য ডাক পাবে এবং পরবর্তী তোমাদের ইন্টারভিউ হবে, সেটা হলো 15 নম্বরের। ওকে, এবার তোমাদের এখানে যে রিটিন এক্সামটা হবে সেই রিটিন এক্সামটা তোমাদের 85 নম্বরের হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস জিকের ওপর তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর থাকবে, ইংলিশে থাকবে 10টা কোশ্চেন 10 নম্বর থাকবে এবং ম্যাথমেটিক্সের ওপর 25টা কোশ্চেন 25 নম্বর থাকবে, রিজনিংয়ের ওপর তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর থাকবে। 85 নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে, এবং এখানে তোমাদের এর ভিত্তিতে তোমাদের একটা মেরিট প্রিপেয়ার হবে যারা পিএমটি পিইটির জন্য ডাক পাবে এবং পরবর্তী হচ্ছে 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এখানে হচ্ছে যে তোমাদের পিএমটির জন্য কি কি তোমাদের মেজারমেন্ট থাকছে দেখে নাও। মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল কনস্টেবলের জন্য জেনারেল ওবিসি
এসসি ক্যাটাগরি থেকে তোমাদের 167 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 57 কেজি হচ্ছে ওয়েট থাকতে হবে। 78 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেন্ড করতে হবে। তুমি যদি সিলুল ট্রাইব হয়ে থাকো, গোর্খা রাজবংশী গাড়ওয়ালিস থেকে যদি বিলং করে থাকো, তুমি যদি মেল কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করলে তোমাদের 160 সেন্টিমিটার হচ্ছে হাইট, 53 কেজি হচ্ছে ওয়েট এবং এখানে 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেন্ড করতে হবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের চেস্টের কোনো মেজারমেন্ট নেই। এখানে জেনারেল, ওবিসি এবং এসসি ক্যাটাগরিদের হচ্ছে 160 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 49 কেজি হচ্ছে ওয়েট এবং এসটি, গোর্খা, গাড়ওয়ালিজ, রাজবংশী থেকে যারা বিলং করছো তাদের 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী দেখে নিই পিইটির ক্ষেত্রে কি থাকবে। পিইটির ক্ষেত্রে তোমাদের রান হবে মেল কনস্টেবলের জন্য ডিস্টেন্স হচ্ছে 1600 মিটার, তোমাদের রান থাকবে 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর ফিমেল কনস্টেবলের জন্য তোমাদের 800 মিটার রান হবে, 4 মিনিট সময় পাবে। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, এগুলোর জন্য কোনো নাম্বার থাকবে না এবং পরবর্তী তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বরে। ওকে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে? জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের তোমাদের লাগবে 170 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো ওয়েস্ট বেঙ্গল অনলি, তাদের হচ্ছে 20 টাকা আবেদন মূল্য লাগবে। ওকে, আচ্ছা, তোমাদের কবে নোটিফিকেশান জারি হবে? জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ এই মাসে অথবা তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের একটা শর্ট নোটিফিকেশান রিলিজ হয়ে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, যেটা তোমাদের কর্মসংস্থান পেপারেও কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিল। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2026। হ্যাঁ, আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2026-এর নতুন নোটিফিকেশান তোমাদের জারি হতে চলেছে। এর জন্য কি আপডেট আছে আমি সেই আপডেটটা তোমাদের আগে দেখাই। সেটা হলো, দেখো, একদম অফিসিয়ালিভাবে তোমাদের জেনুইন আপডেটটাই দিচ্ছি। দেখতে পাচ্ছ যে রিলিজ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের 3rd উইক অফ জানুয়ারি 2026 রিক্রুটমেন্ট অফিস অ্যাটেন্ডেন্ট আরবিআই প্যানেল ইয়ার 2025, অর্থাৎ 2025-এর যে নোটিফিকেশান 2026-এ তোমাদের রিলিজ হবে। কোন ডেটে রিলিজ হবে দেখো বলে দিয়েছে, 3rd উইক অফ জানুয়ারি 2026, অর্থাৎ 20 জানুয়ারির পরেই তোমরা নোটিফিকেশানের আপডেটটা পেয়ে যাবে। এবং কোন কোন নিউজ পেপারে তোমাদের এই নোটিফিকেশান আপডেটটা পাবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওকে, এছাড়া আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সম্পূর্ণ ডিটেলসটাও তোমরা জেনে নিতে পারবে কি কি বৃত্তান্ত আছে। দেখো, একদম পুরো বিডের যে নোটিশটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আমি সেই আপডেটটাই তোমাদের কাছে দিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের জানো যে আমি জেনুইন আপডেটটাই তোমাদের কাছে দিই। এবার দেখো, তোমাদের এখানে যারা যারা অফিস অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করবে, অফিস অ্যাটেন্ডেন্টের তোমাদের ভ্যাকেন্সি এবারে সম্ভাবনা রয়েছে 600+ তোমাদের শূন্যপদ থাকবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা প্রয়োজন সেটা হলো তোমাদের 10th পাস, অর্থাৎ যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে এলিজিবল আছো এবং 18 থেকে 25 বছরের মধ্যে তোমার এজ লিমিট হতে হবে এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস এবং তোমাদের যে স্টেট ওয়াইজ তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি তোমাদের থাকবে। ওকে, এখানে পরবর্তী হচ্ছে আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস যদি পরিবর্তন না করে তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটাই তোমাদের লাগবে, যেটা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের 50 টাকা আর ওবিসি ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেটদের হচ্ছে 450 টাকা আবেদন মূল্য লাগবে। সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামের সিলেবাসটা হচ্ছে রিজনিং থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, তারপরে ইংলিশ থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 30 কোশ্চেন 30 মার্কস, 120 কোশ্চেন 120 মার্কসের পরীক্ষা হবে, 90 মিনিট তোমরা সময় পাবে, 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে এবং ইংলিশ হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই তোমরা পেপারে পাবে। ঠিক আছে, এবং পরবর্তী হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। আগেই তোমাদের বললাম যে রাজ্যে তুমি অ্যাপ্লাই করছো সেই রাজ্যের ভাষায় তোমাদের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের বাংলা ভাষা কিন্তু তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের স্যালারি স্ট্রাকচার কেমন থাকবে। তো স্যালারি এখানে কিন্তু তোমাদের বেসিক পে হচ্ছে এই লেভেলে তোমাদের বেসিক পে থাকবে এবং সঙ্গে তোমাদের ইনক্রিমেন্ট হয়ে এছাড়া তোমাদের ডিএ, তারপরে এইচআরএ, আদার্স যেসব অ্যালাউন্সগুলো সেগুলো যুক্ত হয়ে যাবে এবং এখানে তোমাদের এই টাইপের তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, এটা শুরুতেই। এখানে তোমাদের নোটিফিকেশন কবে জারি হবে দেখো, তোমাদের জানুয়ারি মাসেই তোমাদের অলরেডি বলে দিলাম যে 3rd উইকেই কিন্তু তোমাদের এর নোটিফিকেশনের আপডেট তোমাদের চলে আসবে এবং সেটা কিন্তু তোমরা 20 তারিখের পর থেকে 20 জানুয়ারির পর থেকেই তোমরা নোটিফিকেশনের আপডেটটা পেয়ে যাবে। 600+ তোমাদের শূন্যপদ কিন্তু থাকবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে বিজ্ঞপ্তি
ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু নিউ রিক্রুটমেন্ট 2026 গতকালই এর নোটিফিকেশনের আপডেটটা চলে এসছে, একদম ফুল নোটিফিকেশন কিন্তু জারি হয়েও গেছে। ওকে, দেখতেই পাচ্ছ যে তোমাদের 12ই জানুয়ারি থেকে আবেদন শুরু এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এটা একটি ওভারভিউ যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীর বায়ুতে তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, এবং তোমাদের এখানে পার মান্থ যে বেতনটা তোমাদের থাকবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন এবং 50% তোমার নম্বর থাকতে হবে। ওকে, আমরা আরও ডিটেলসটা জেনে নেব। ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের উচ্চ মাধ্যমিক ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইংলিশ নিয়ে তোমাদের 50% তোমাদের এগ্রিগেটের নাম্বার থাকতে হবে। এবং তোমাদের দেখো পরবর্তী হচ্ছে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি নিয়ে যারা পাশ করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। কন্ডিশন হচ্ছে 50% তোমার গড়ে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবং যারা আদার দেন সায়েন্স, অর্থাৎ সায়েন্স ছাড়া যারা অন্য স্ট্রিম নিয়ে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু এখানে এলিজিবল আছো। তোমাদেরও কিন্তু এখানে দেখো 50% তোমার গড়ে নাম্বার থাকতে হবে এবং তোমার 50% মার্কস ইংলিশে তোমাদের থাকতে হবে, তারাও কিন্তু এখানে এলিজিবল আছো। এছাড়া তোমরা যারা ভোকেশনাল কোর্স করেছো 2 বছরে তারাও কিন্তু এখানে এলিজিবল আছো। ওকে, আচ্ছা, এখানে তোমাদের স্যালারি বা স্টাইপিন তোমাদের কেমন থাকবে? প্রথম বছরে তোমাদের প্রতি মাসে এরকম থাকবে, দ্বিতীয় বছরে এরকম থাকবে, অর্থাৎ তৃতীয় বছরে আরেকটু ইনক্রিজ হবে, তারপরে চতুর্থ বছরে আরও ইনক্রিজ হবে। এই রকম তোমাদের স্যালারি স্ট্রাকচারটা তোমাদের থাকবে। পরবর্তী হচ্ছে এজ লিমিট কি প্রয়োজন। দেখো, এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে যে 1 জানুয়ারি 2006 পরে তোমার জন্ম তারিখ হতে হবে এবং 1 জুলাই 2009 আগে তোমাদের জন্ম তারিখ হতে হবে। অর্থাৎ এই যে তোমাদের টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে এর মধ্যেই তোমাদের জন্ম তারিখ হতে হবে, তারাই কিন্তু এলিজিবল। এবং 21 বছর এক্সিট করলে চলবে না, 21 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। 550 টাকা তোমাদের আবেদন মূল্য প্লাস 18% তোমাদের এখানে জিএসটি নেবে, 649 টাকা আবেদন মূল্য লাগবে। এবং পেমেন্ট মোড সেটা হচ্ছে অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে এবং অ্যাপিল মেডিকেল বোর্ড ফি হিসাবে তোমাদের 40 টাকা সেটা তোমাদের লাগছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের আজকে মানে 12ই জানুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। ফেজ 1 অনলাইন যে এক্সাম ডেট সেটা হলো 30 মার্চ 2026। অ্যাডমিট কার্ড সেটা তোমাদের ইস্যু হয়ে যাবে এবং বাদবাকি তোমাদের প্রফেশনাল সিলেক্ট লিস্ট কবে জারি হবে, তারপরে হচ্ছে তোমাদের এখানে পাবলিকেশন, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ওকে, আমরা পরবর্তী দেখে নেব। আচ্ছা, পরবর্তী বিজ্ঞপ্তি হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026। তোমাদের 20 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং 20 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ডিটেলসটা জেনে নেব। পরবর্তী জায়গায় আছে যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যারা ক্লাস 10 পাস করেছো তারাও এলিজিবল আছো, আর যারা আইটিআই করেছো তারাও সবকটা পোস্টের জন্য এলিজিবল আছো। এজ লিমিট যেটি প্রয়োজন 1/1/2026 হিসাবে 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলটা দেওয়া আছে, কোন কোন মানে লেভেল 1-এর কোন কোন পোস্টগুলোর জন্য কত কি শূন্যপদ আছে। 22,000 হচ্ছে টোটাল শূন্যপদ আছে টেন্টেটিভলি। এই শূন্যপদ অর্থাৎ শূন্যপদ কিন্তু ইনক্রিজ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 500 টাকা আবেদন মূল্য এবং 400 টাকা পরবর্তী সময় তোমরা সিবিটি এক্সাম দেওয়ার পরে রিফান্ড পেয়ে যাবে। পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি, ইবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তোমাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে এবং ফুল অ্যামাউন্টেই তোমরা রিফান্ড পেয়ে যাবে সিবিটি দেওয়ার পরে। ওকে, তো আশা করি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের চেষ্টা করলাম সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো এক ঝলকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। তো এই সব বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ জেনুইনভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, কারণ তোমরা এরকমই নতুন নতুন বিভিন্ন আপডেটগুলো একদম অথেন্টিকভাবে আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এখনের মতো এইটুকুই, টাটা।